আসসালামু আলাইকুম গাইস, আমি সোহাগ, সৌদি আরব প্রবাসী। চলুন যাচ্ছি রোড ক্যামেরা নিয়ে কিছু কথা বলতে। এই যে প্রথমে যে ক্যামেরাটা দেখাচ্ছে এটা হচ্ছে স্পিড ক্যামেরা, রাস্তার পাশে যেটা থাকে। তারপরে আপনি দেখতে পারবেন রাস্তায় প্রায় জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে। সেই সাইনবোর্ডের উপরে ক্যামেরা দেওয়া থাকে, যেমন সিট বেল্ট ক্যামেরা, আপনার মোবাইল ক্যামেরা। তারপরে এখানে স্পিড কত কি মিটার দেওয়া আছে, যে প্রাইভেট 140, বাস 100, আপনার গভর্নমেন্ট 80। এর উপরে আপনি চালাতে পারবেন না। এর উপরে যদি আপনি চালানো সর্বোচ্চ আপনি 5 স্পিড বেশি চালাতে পারবেন। যেখানে 140 সেখানে 145, যেখানে 100 সেখানে 105, যেখানে 80 সেখানে 85। এর উপরে যদি আপনি চালান, ওই যে রাস্তার সাইডে যে ক্যামেরাটা প্রথমেই দেখলেন, ওই ক্যামেরা আপনাকে ক্যামেরা মেরে দিবে। এতে নিশ্চিত থাকেন আপনি, এতে কোনো ভুল করবে না সেই ক্যামেরা, স্পিড ক্যামেরা মারার জন্য আপনাকে, ঠিক আছে। এর বাইরে আপনি চালাতে পারবেন না। হয়তো নিচে চালান কোনো সমস্যা নেই, কিন্তু যখনই আপনি এর উপরে চালাতে যাবেন তখনই আপনাকে ক্যামেরা মেরে দিবে এই স্পিড ক্যামেরাগুলো। তারপরে আপনার দেখা যাচ্ছে, এই যে দেখেন আপনার এখানে এই যে সাইনবোর্ড দেওয়া আছে আপনার ক্যামেরার জন্য রাস্তার পাশেই। আপনি এর বাইরে চাইতে পারবেন না। প্রাইভেট গাড়িগুলো মিনিমাম কিছু কিছু রাস্তা আছে যেখানে 120, সর্বোচ্চ 140। তো 140-এর রাস্তায় 140-এর স্পিড মিটার দেওয়া আছে, আপনি যে কোথায় 140 চালাতে পারবেন। এই যে মাথার উপরে আপনি দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড, এর নিচে দেখেন অনেকগুলো ক্যামেরা আছে। এই যেখানে সিট বেল্ট ক্যামেরা, আপনার মোবাইল ক্যামেরা, তারপরে এখানেও আপনার লেন ক্যামেরা আছে। আপনি চাইলেই লেন চেঞ্জ করতে পারবেন না, হঠাৎ দেখা গেছে আপনার গাড়ি অনুযায়ী আপনি লেন ইউজ করতে হবে এখানে। যার কারণে আপনি খুবই সতর্কতার সহিত সৌদি আরবে গালফ কান্ট্রিগুলোতে সব জায়গায় একই নিয়ম, কাতার, দুবাই, আপনার কুয়েত, সৌদি, সব জায়গায় সেম টু সেম নিয়ম। আপনি একই নিয়মে গাড়ি চালাতে হবে আপনার সব জায়গায়। এই যে দেখতে পারতেছেন যে ক্যামেরাগুলো, এই যেখানে আমি স্পষ্টভাবে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে হচ্ছে আপনার সিট বেল্ট ক্যামেরা, যে এই কর্নারে যে দুইটা দেখতে পাচ্ছেন গোল গোল, এগুলো সিট বেল্ট ক্যামেরা। মাঝখানে যেটা আছে ওটা হচ্ছে আপনার মোবাইল ক্যামেরা। তারপরে এই যে দেখেন পুরো লাইনে এরকম ক্যামেরা আছে রাস্তার এপার ওপার সব জায়গায়। তো এই ক্যামেরাগুলো যখনই আমরা গাড়ি চালাবো রাস্তায়, সবাই খুব সতর্কতার সহিত গাড়িগুলো চালাবো, কারণ এই ক্যামেরাগুলোর বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ফাইন চলে আসে। যেমন সিট বেল্ট ক্যামেরায় আপনার প্রায় অনেক সময় 500 টাকা পর্যন্ত ফাইন চলে আসে, মোবাইল ক্যামেরায় 500 সেম চলে আসে, অনেক সময় 300 আসে, আর কি বলা যায় না কখন কত আসবে। এইটা খুবই সতর্কতার সহিত আমরা গাড়ি চালাবো, কারণ আমরা এখানে টাকা ইনকাম করে দেশে পাঠানোর জন্য আসছি। আমরা কেউ টাকা এই দেশে রেখে যেতে আসিনি। তাই যে যখনই গাড়ি চালাবো না কেন, গাড়িতে উঠে প্রথমেই সিট বেল্ট লাগাবো, তারপরে আপনার লেন ফলো করে গাড়ি চালাবো। মোবাইল গাড়ি চালানোর সময় একদম ইউজ করব না, না পারা শর্তে, কারণ এতে করে আপনার আমার রোডে অ্যাক্সিডেন্ট হতে পারে, অন্য আরেকজনের সমস্যা হতে পারে। তাই আমরা সবসময় সতর্কতার সহিত গাড়ি চালাবো। কেউ গাড়ি চালানোর সময় ফোন ইউজ করব না। প্রথমত এটা হচ্ছে আপনার বেশিরভাগ গোল চক্করগুলোয় থাকে এই ক্যামেরাটা। আপনার চলেন আমার সাথেই, সামনে দেখাচ্ছি আপনাদের এই ক্যামেরাগুলো। এই ক্যামেরাগুলো হচ্ছে আপনার যে আমাদের বাংলাদেশে আমরা যে সিগন্যাল বলি, সেই সিগন্যালগুলোতে থাকে এরকমের, যেখানে এই সিগন্যাল আছে সেখানে এই ধরনের ক্যামেরা আছে। আর এই ক্যামেরাগুলোর কাজ হচ্ছে আপনার যখনই সিগন্যাল পড়বে, সিগন্যালের সামনে সাদা লেন রেখা দেওয়া আছে, একটা হলো পথচারী রেখা আর একটা হচ্ছে আপনার শুধু লম্বাভাবে দেওয়া আছে লেন রেখা। এই রেখার যদি আপনি ক্রস করে ফেলেন কোনো কারণে, স্পিড কন্ট্রোল না করে, সেই ক্ষেত্রে দেখবেন আপনারে ক্যামেরা মেরে দিচ্ছে। আর ক্যামেরা মারলেই প্রায় এখানকার টাকায় প্রায় 3000 রিয়াল জরিমানা আসবে। আর সেই জরিমানাটা আপনি যদি বাংলা টাকায় কনভার্ট করেন, মিনিমাম 1 লাখ টাকার কাছাকাছি আসবে। তাতে একটু ভুল করবে না, কারণ বর্তমান যে টাকার রেট সেই অনুযায়ী 1 লাখ টাকার মতো আসবে। এই যে দেখেন একটা পাইপের মাথায় এই যে বক্সের মতো দেখতে পাচ্ছেন, এটাই ক্যামেরা। এরকমের অনেক অসংখ্য ক্যামেরা এখানে দেখতে পারবেন আপনি যদি একটু ফলো করেন। ওই যে দেখেন ওই পারে রাস্তার এই পারে, এখানে অসংখ্য ক্যামেরা আছে। আর এই ক্যামেরাগুলোর কাজই হচ্ছে আপনার, এই যে আমি লেন রেখাটা দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করেন। এই যে দেখেন পথচারী রেখা, যেমন এখন লাল লাইট জ্বলতেছে, এখন এখান থেকে মানুষ পারাপার করতে পারবে, সমস্যা নেই। এই সাদা যে দাগ 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 দেখতে পাচ্ছেন এখান দিয়ে, আর তার আগে একটা সাদা রেখা হয়তো ফলো করছেন আপনারা। সেই রেখাটা যদি গাড়ি কোনোভাবে ক্রস করে ফেলে, তাহলেই এই ক্যামেরাগুলো ফোকাস করে ফেলবে, ফ্ল্যাশ মেরে দিবে। আর এই ফ্ল্যাশ মারার সাথে সাথেই গাড়ির নাম্বারের উপরে ওই গ্রামা চলে আসবে, যেটাকে ফাইন বলা হয়, ঠিক আছে। সেই ফাইনটা চলে আসবে। আর সেই ফাইনটার অঙ্ক ম্যাক্সিমাম 3000 রিয়াল, একদম সর্বনিম্ন এখানকার টাকায়, ঠিক আছে ভাই। তাই সতর্কতার সহিত যখনই আমরা আরব গালফে গাড়ি চালাবো, খুব নিয়ম কারণ মেনে চালাবো, যাতে কেউ ভুল করেও এই সিগন্যালগুলোর কাছে আসলে আমরা দূর থেকেই স্পিড কন্ট্রোল করব, যাতে ভুল করেও আমাদের এই সিগন্যালে এসে সাদা দাগের উপরে আমার গাড়ির চাকা না ওঠে। আর চাকাটা উঠলেই কি হবে, আপনার আমার ক্ষতি হয়ে যাবে ভাই, কারণ এই ক্ষতি আমরা পুষাতে পারবো না, কারণ আমাদের স্যালারি দিয়েও দেখা গেছে পুষবে না সেটা।
আপনার কফিল আমার কফিল কেউ এটা মানতে চাবে না, কারণ এটা আমার ভুল, কফিলের ভুল না। এই যে দেখেন সাদা দাগ দাগ রেখা, এটা হচ্ছে মানুষ পথচারী পারানোর জন্য। আর এই যে সাদা দাগটা দেখতে পারতেছেন, এই যে এখন গাড়িগুলো ক্রস করতেছে, এখন হলো এই যে লাল লাইট জ্বলছে যে দেখতে পারতেছেন, এটা হলো পথচারী যাতে না পারাপার করে, তাই এই লাল লাইটটা জ্বলছে। এমনি গ্রিন লাইট জ্বলে গেছে গাড়ি চলাচলের জন্য। এই সাদা দাগটা কেউ ভুল করে আমরা ক্রস করি। এই যে দেখেন কতগুলো ক্যামেরা, এই ক্যামেরাটা কাজ করে রাস্তার ওই পার থেকে যে গাড়িগুলো এই দিকে আসবে সেই গাড়িগুলোর জন্য। আবার ওই সাইডে যে ক্যামেরাগুলো দেওয়া আছে সেই গাড়িগুলো ওই ক্যামেরা কাজ করে এই গাড়িগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে অসংখ্য ক্যামেরা আছে, তো প্রত্যেকটা ইশারাতেই আর কি সিগন্যালগুলোতেই এরকমের অসংখ্য ক্যামেরা আছে ভাই। যখনই আমরা কেউ সিগন্যালে যাবেন খুব সতর্কতার সহিত, এই যে দেখেন প্রত্যেকটা লেনের সামনেই এরকম ক্যামেরা দেওয়া আছে, কারণ এই লেনের যে ক্যামেরাটা থাকবে সেটা তার অপোজিট লেনের যে গাড়িগুলো আছে তাদেরকে ফলো করবে, আবার অপোজিট লেনে যে ক্যামেরাগুলো দেওয়া আছে তারা এই লেনের গাড়িগুলোকে ফলো করবে। তাই খুবই সতর্কতার সহিত আমরা গাড়ি চালাবো ভাই, কারণ একটি ভুল অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে আমাদের জন্য, কারণ আমরা চাই না এখানে আমরা এই ধরনের ক্ষতির সম্মুখীন হই। তাই খুবই ভাই খুব সতর্কতার সহিত গাড়ি চালাবেন সবাই, সবার কাছে এটা আমার অনুরোধ, ঠিক আছে ভাই। আপনারা আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন।